এক শিক্ষক ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ। ধনী গরিব ছোট বড় বলে তিনি কোনো ভেদাভেদ করতেন না। সকল ছাত্রের প্রতি ছিল তার সমান দৃষ্টি। তার এক ছাত্র ছিল বাদশাহর পুত্র, কিন্তু তিনি তাকে আলাদা চোখে দেখতেন না। বরং শিক্ষক হিসেবে তার একমাত্র লক্ষ্য ছিল ছাত্রদের সুশিক্ষা দেওয়া। কিন্তু বাদশাহর ছেলে ছিল অত্যন্ত দুষ্টু। পড়াশোনায় তার মনোযোগ ছিল না, আর কাউকেই সে পরোয়া করত না। তাই শিক্ষক মাঝে মধ্যেই তাকে শাসন করতেন, কখনো কখনো প্রয়োজনে বেত্রাঘাত করতেও দ্বিধা করতেন না। একদিন বাদশাহর ছেলে সহপাঠীদের সঙ্গে অন্যায় আচরণ করল। শিক্ষক তা জানতে পেরে তাকে ডেকে পাঠালেন এবং কঠোর শাসন করলেন। বেত্রাঘাতে কষ্ট পেয়ে ছেলেটির আগে অভিমানে ও দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। বাদশাহ ছেলেকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, তোমার কান্নার কারণ কি? ছেলেটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানালো এবং বলল যে শিক্ষক অন্যায়ভাবে তাকে মেরেছেন। বাদশাহ এতে অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং শিক্ষকের কাছে ডাক পাঠালেন। শিক্ষক বাদশাহর সামনে এসে নির্ভীকভাবে বললেন, আমাকে মাফ করবেন মহারাজ, আপনার পুত্র একদিন এই দেশের শাসক হবে, তার দায়িত্ব অনেক। আমি তাকে সৎ ও সুন্দর শিক্ষা দিয়ে বড় করে তুলতে চাই, যাতে ভবিষ্যতে সে একজন ন্যায়পরায়ণ ও সুশাসক হতে পারে। তাই আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করি না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। শিক্ষকের এই কথায় বাদশাহ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি শিক্ষকের পাণ্ডিত্য ও নীতিবোধে মুগ্ধ হয়ে তাকে প্রচুর বকশিশ দিলেন এবং বললেন, একজন ভালো শিক্ষকই পারে একটি জাতিকে গড়ে তুলতে। আমাদের আপনার মতো শিক্ষকের আরও প্রয়োজন।